হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি পল্লব, আশা করছি সবাই ভালো আছো। দুপুর 1টা বাজে, তো আমরা এই কটেজটাতে থাকছি 106 গ্ল্যানভিউর। এটা সত্যি, আমি ভিতরটা পরে দেখাবো, সত্যি ভালো কটেজ, এভরিথিং ইনক্লুডেড। আর এই দেখো, এই ছোটো 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 কটেজগুলো বানানো হয়েছে এখানে, অনেক কটা পরিবার এখন থাকছে। তো এই দেখো, খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর কটেজ এটা। কে আর আয়ুষ গেছে সুইমিং পুলে, তো আমি যাচ্ছি এখনই। এখানে কটেজটা বানানো হয়েছে, তুমি যদি দেখো, কটেজটা বানানো হয়েছে এই যে ইয়েগুলো দেখছো, কাঠের পাতাতনগুলো, এগুলো দিয়ে দিয়ে কটেজগুলো বানানো হয়েছে। কিন্তু ভিতরটা বেশ অন্যরকম, পরে দেখাচ্ছি ওটা ভিতরের জিনিসটা। আর এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কি। এইখানে এরকমভাবে গ্যাসের ট্যাঙ্কিগুলো রাখা হয়, কারণ এখানে পাইপলাইন নেই গ্যাসের। আর দেখুন, এখানে একজন আবার টেন্টও বানিয়েছে। এই টেন্ট বানানোর কারণটা হচ্ছে এখানে বসে ওরা খাবে দাবে আর কি, তো পোকামাকড় যেন না আসে, এই জন্য একটা টেন্টও লাগিয়েছে। আর এই অন্যরকম পরিবেশ, পুরো গ্রিনিশ, অনেক গাছ আছে, বসার জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে বারবিকিউ, ফায়ার পিট এসবের জন্য। দেখতেই পাচ্ছ ছোট ছোট আছে ওখানে বারবিকিউ গ্রিল করার জায়গা। আর ওই যে ফায়ার পিট রাখা আছে ওই সাইডটাতে, তো এখানে সবাই বসতে পারে, বিকেলবেলায় বাচ্চারা খেলতে পারে, একটু স্যান্ডবক্সও আছে, বেশ সুন্দর জায়গা। তারপর ওইদিকে তোমার আরভিগুলো আছে, যারা ইয়ে নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, আরভিতে থাকবে, তাদের আরভিগুলো রাখা আছে। এই পাশটায় আছে ওয়াক্সিং আর লন্ড্রি রুম। সামনে জায়গাটা যাচ্ছি, এদিক দিয়ে যাওয়া যাবে কি জানি না, আমি দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুইমিং পুলটা, এটার ভিতরে। তো এখান দিয়ে যাই আমি। এই দেখো, এটা হচ্ছে প্লিজ শাওয়ার বিফোর এন্টারিং দ্য পুল, গ্ল্যানভিউ, থ্যাঙ্কস। আবার রেজিস্টার না করলে তুমি ঢুকতে পারবে না পুলে। এখানে ঢুকলাম, এ মা, একটা হট টাবে বসে আছে, দেখছো কি অবস্থা। এই দেখো, ওই দেখ, দুজন হট টাবে বসে আছে নাকি। হে ভগবান, জলটা খুব ঠান্ডা, আমি তো পারলামই না। স্পায়ের এই জায়গাটা থেকে তুমি যদি বাঁ দিকে করো, এটাকে বলে সওনা রুম। তো সওনা রুমে কিছুই না, এটা পুরো হট একদম, পুরো তুমি যদি দেখো প্রচণ্ড গরম এটার ভিতরে, পুরো ওই কয়লার একটা হট স্পা এটা। এখানে আমি ঢুকতে পারছি না, ইটস ভেরি হট, ভেরি হট, মানে তুমি ঘেমে যাবে এখানে বসে বসে। তো এটাও একটা স্পা, তাই আবার যাবি ওখানে, কেয়ারফুল। আবার পুলে, হ্যাঁ, ওয়াই ওয়াই। হেভি মজা পেয়েছে আজকে। এইটা আমার অনেক দিনের একটা শখ ছিল, যে এরকম একটা কটেজ এসে থাকবে, এরকম সুইমিং পুল হবে, স্পা হবে, আর এই হটটা হবে। তো এই শখ পূরণ করতে গিয়ে এখানে আসা, এই কটেজটা নেওয়া। ওই দেখ, আরেকটাকে দেখ, হেভি সুন্দর কিন্তু, দেখো উপর লাইট ফাইট লাগিয়ে আবার, হ্যাঁ তাই না। ছেলেটা কি করছে, ওই দেখো সুইমিং পুলেই পড়ে আছে, রে আরেকজন নামছে সুইমিং পুলে, কি অবস্থা। তো এই জন্য বলছিলাম কটেজটা বেশ ভালো, বেশ ভালো কটেজ। মানে তুমি এসে এখানে ভ্যাকেশনের জন্য 2-3 দিন থাকতে পারবে আরামসে। ইউ ক্যান স্পেন্ড লট অফ টাইম, প্রচুর অ্যাক্টিভিটিস আছে ভিতরে ভিতরে তুমি যদি এখানে থাকো। ভিতরে ট্রেলও আছে, যেখান দিয়ে তোমার অনেকটা যাওয়া যায়। কোল্ড, হ্যাঁ, টু কোল্ড। মজা করছে দেখো সব। Ayush, too cold or it's okay?
too cold? Fine, that's fine. It doesn't feel cold at all. এই দেখ আরেকটাকে দেখ, সাঁতার কাটছে নাকি? দেখ সাঁতার কাট, এটা সাঁতার কাটার জন্য, এটা সুইমিং। ওই দেখ আরেকটা, কি অবস্থা, এভাবে সুইমিং করছিস? I can't swim, dude. দেখিস অনেকটা ডিপ আছে। লুক লুক। Now go back. You know how deep it is? ডিপ। What? ওই সাইডটা ডিপ নেই, ওইটা লোয়ার এন্ড। Give me 1 second. ওইটা সলো, ওই সাইডটা সলো এন্ড। আমি নামলে, আমি যদি নামি, এই পুলের জলটা উপরে চলে আসবে। পুরো কালো লাগছে তোমাকে। আমি তো কালোই। আমাদের কটেজের ডোরটা দিয়েছে এদিকে, আর রাতে যখন এসছি তখন এই জঙ্গলটা দেখেছি, বাপরে বাপ, বড় হচ্ছে ভয় লেগে গেছিলো। কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের কিছু নেই, কারণটা হচ্ছে এই দেখো, এখান দিয়ে যদি একটু যাই না, বেশি দূর যাওয়া লাগবে না। এখানে অ্যাকচুয়ালি বাঘ ভাল্লুক কিছুই থাকবে না, কারণ এটা এইখানটাতে পুরো ওদের এই যে আরভিগুলো দেখতে পাচ্ছ ওখানে, এই যে আরভি ট্যাঙ্ক, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। সো এখানে কিছুই নেই, বাঘ ভাল্লুকের মতো ব্যাপার নেই। এখানে তো মোটামুটি ক্রিকেটও খেলা যাবে, এরকম অবস্থা। ভালো বেশ জায়গাটা। বিকেল 8:30 বাজে, আমরা আছি প্যানকেক বেতে। আজকে সারাদিন আমরা কোথাও যাইনি, ওই কটেজেই ছিলাম। এই বিকেলবেলায় অ্যারাউন্ড 6:37 আমরা এখানে এসেছি, তো পুরো সন্ধ্যাটা এখানে কাটালাম। এই বেটাও খুব সুন্দর, সত্যি সত্যি সুন্দর। লেক সুপিরিয়রের পার্ট, বাট খুব সুন্দর বে, কালারফুল। এটার পাশেই আছে বাচ্চাওয়ানা বে, ওইটাও বেশ ভালো, আমি দেখলাম অনেকটা লম্বা। তবে এই বেটা যেটা আমরা এখন আছি, এটা 3.5 কিলোমিটার বিচ আছে এর মধ্যে। এই দেখো সানসেট কি সুন্দর, দেখো অসাধারণ সানসেট। এটাই লাস্ট এই ট্রিপের, বিউটিফুল সানসেট। আর দেখো আয়ুষ কি করছে, দেখো আর পুরো ব্লুইশ কালার, একদম বিশাল বড় প্যানকেক বে। এটাও সামথিং ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর মেবি ইফ ইউ আর হিয়ার। এই বিকেল বেলায় জলের ঢেউটা বেড়ে গেছে প্রচন্ড পরিমাণে, তো এবার বেরিয়ে যাব। লাইফ গার্ডরা সব চলে গেছে, এবার বিচও ফাঁকা হয়ে গেছে। 8:30 বাজে, হালকা হালকা ঠান্ডা ওয়েদার। এবার কটেজ যাব, তার আগে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে নেবো, খেয়ে দিয়ে ঘরে ব্যাস। রাতে ডিনার করতে এসছি আমরা এই তাজ ইন্ডিয়ান চাইনিজ হাক্কা এইটাতে। এই দেখো, এটা সুসামেরিতে, হেভি ডেকোরেশন। জানি না খাবার কিরকম হবে, দেখছি। নো beautiful person. Statues, huh? Statues lo দেখেছিস তো? Beautiful, na? I want to live here. You want to live here? Yes, it's better than our mountain. Okay. It's better. They're beautiful. Yeah, it's better. Just sculptures and all. And spices. Taj Mahal.
এটা লাইট তাজমহলটা। এই দেখো রাতে 10টা বাজে, আমাদের কটেজে দেখো টুনি বাল্ব জ্বালার জ্বলছে। এদিকের কটেজটাতেও জ্বলছে টুনি বাল্ব, অনেক কটা কটেজেই আছে এগুলো টুনি বাল্ব জ্বালিয়ে রেখেছে। আর কি শুনশান দেখো জায়গাটা, পুরো অন্ধকার এরকম হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ লাইট আছে কিন্তু অতটা লাইট নয়, অ্যাকচুয়ালি ক্যামেরাতে বেশি লাগছে, অন্ধকার হয়ে আছে। জঙ্গলটা দেখেছো রাত্রিবেলা কিরকম অন্ধকার, ভয় লাগছিল কালকে রাত্রিবেলা এসে এখানটায়। বাপরে বাপ, ডার্ক ফরেস্টের মধ্যে মনে হচ্ছে কটেজ। সকাল 11টা বাজে, আমরা এবার চেক আউট করবো কটেজটা থেকে। তো চেক আউট করার আগে ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে কিরকম কটেজটাই। দেখো সব কিছু আছে এখানে, টেবিল খাওয়ার জন্য, এখানে রান্নার ব্যবস্থাও আছে, আমরা একটু করেও ছিলাম রান্না। আর এদিকে যদি ঘুরি তাহলে এইখানে একটা টিভি আছে ওদের, একটা বড় কাউচ আছে 3 সিটারের। এখানে 2টো রুম আছে, আমাদের দরকারই পড়েনি 2টো রুম, একটা রুম এরকম ডাবল এখানে আছে। আর এই জায়গাটাতে আছে 3খানা, বেসিক্যালি 3 জনের জন্য, 2টো বেড, একটা সিঙ্গেল বাচ্চাদের এটা। আর এখানে 2টো, এখানে একটা সিঙ্ক মতো আছে থাকা জায়গাটা, আর এদিকে বাথরুমটা। তো এই হচ্ছে গোটা কটেজটা, খুব সুন্দর, আমার তো বেশ 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 ভালো লাগলো। তো এবার চাবিটা দিয়ে আমরা জাস্ট বেরিয়ে যাব। এই দেখো আমাদের ইন্ডিয়ান ভাই, ব্যাস ওদেরই কটেজ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ওকে ওকে শিওর, থ্যাংক ইউ জি। দুপুর 1:30টা বাজে, আমরা দাঁড়িয়েছি ব্লাইন্ড রিভার বলে একটা জায়গাতে মধ্যেখানে। এটা হচ্ছে সার্টবেরি আর সুসামেরির মধ্যেখানে একটা জায়গা। খিদে পেয়েছে প্রচণ্ড, এখন আর টানতে পারছি না, তো এই জন্য টিমটাতে এখানে আর কিছু নেই, পাশে শুধু একটা পিজার দোকান আছে। তো একটা টিম পেলাম ফাইনালি, এইখানে দাঁড়ালাম খাওয়ার জন্য, একটু খেয়ে দিয়ে তারপর আবার শুরু করবো ড্রাইভ। এই ট্রিপে এই দেখো আরেকজন ড্রাইভ করছে এখন, আস্তে চালা। আরে বাপ রে, তোমাকে যদি আমি এরকম করে ড্রাইভ করতে কেমন লাগে? কি অবস্থা, Wait, you're allowed to use any stuff on স্লো স্লো স্লো। your phone. আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজের মতো চলো। Like the movie দেখতে পারি? এই মুভি দেখছিস তো একটা, এই যে সামনে চালাচ্ছে মাম্মি, এটা একটা মুভি। No, Angry Birds. মাম্মি পাগল করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত, ড্রাইভ করবে ড্রাইভ করবে ড্রাইভ করবে, তো ড্রাইভ করছে এখন। এখন একটু চুপচাপ শান্ত হয়ে বসে থাক, ড্রাইভ করুক, আমরা শান্ত হয়ে বসি আরামসে, ঠিক আছে? এই ট্রিপে, গোটা ট্রিপে এখন ফাইনালি ড্রাইভ করেছে মহিলা, এই হাইওয়েতে ড্রাইভ করছে। Just saying, she's gonna regret it. বিকেল 6টা বাজে, আমরা এলাম পেরি সাউন্ডে, একটু আবার সেই আগের দিন যে ম্যাকডিতে দাঁড়িয়েছিলাম ওটাতে দাঁড়ালাম। আয়ুষ একটু বার্গার খেলো, কে একটু আইসক্রিম খেলো, এসব খাওয়া দাওয়া হলো, আয়ুষও আইসক্রিম খেলো। এবার আমরা আবার বাড়ির দিকে যাব। এই যে আরেকজন ড্রামা ফুল, খালি 200 কিলোমিটার চালিয়ে টায়ার্ড হয়ে গেছে উনি, এই জন্য আইসক্রিম খেয়েছেন।
রাত 9:51 বাড়ি পৌঁছালাম। টোটাল ড্রাইভটা করলাম অলমোস্ট 3600 কিলোমিটার। আর আজকে সারাদিনে ড্রাইভ করেছি অলমোস্ট 800 কিলোমিটার। ফুল টায়ার্ড। এবার গাড়িটা পার্ক করবো, মালপত্রগুলো সব গাড়ি থেকে নামাবো, নামিয়ে একটা শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে ঘুম, আর কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ সুন, বাই ফর নাও।